হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং গীতা এডুকেশন ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো সবথেকে বড় কিন্তু সমস্যা। প্রথম সমস্যা যেটা হচ্ছে সার্ভারের ইস্যু, এবং দ্বিতীয় নাম্বার যেটা কিন্তু সমস্যা নয়, অনেকে সমস্যা ভাবছো, সেটা হচ্ছে তোমাদের কাছে কিন্তু একটা মেসেজ এসছে। মেসেজটা কি কিনা পাশে তোমরা দেখতে পাচ্ছ। এই যে মেসেজ, সেই মেসেজের মধ্যে তোমাদের লেখা আছে, ডিয়ার ক্যান্ডিডেট, মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন আইটিআই অর পলিটেকনিক ইজ পাবলিশড অন 25th August 2025। যদিও 26 আগস্ট থেকে আমরা পাচ্ছি সেটা। আর এই মেসেজের পর আমি তোমাদের বলছি তোমাদের সার্ভার ইস্যু নিয়ে কিছু কথা, অবশ্যই কিন্তু শুনবে সেগুলো। তো অনলাইন চয়েস ফিলিং ইজ অ্যাভেলেবেল আপ টু 1 September 2025। প্লিজ ভিজিট, যে ওয়েবসাইট আছে তোমাদের scvtwb.in, ফর ডিটেলস রিগার্ডিং অ্যাডমিশন। ইন কেস অফ এনি অ্যাসিস্ট্যান্স প্লিজ ভিজিট এনি গভর্নমেন্ট আইটিআই অর পলিটেকনিক। নিচে দেখো তোমাদের TETSD কমন অ্যাডমিশনের পোর্টালের তরফ থেকে কিন্তু তোমাদের কাছে এই যে মেসেজ সেটা কিন্তু আসছে। এবার সমস্যা যেটা সেটা হচ্ছে তোমাদের কিন্তু কমন অ্যাডমিশনের যে পোর্টাল, কমন অ্যাডমিশনের যে ওয়েবসাইট, সেখানে কিন্তু সার্ভার কোনো রেসপন্সই করছে না। এক দুজন স্টুডেন্ট বা খুবই কম স্টুডেন্টের কিন্তু কাউন্সিলিং হচ্ছে, যা আমি শুনছি স্টুডেন্টদের কাছ থেকে বা যেগুলো আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টদের। বাট বাকিদের কিন্তু অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে একটু খারাপই মনে হচ্ছে। স্টুডেন্টরা কিন্তু 2 দিন 3 দিন ধরে চেষ্টা করে যাচ্ছে কাউন্সেলিং করার, কিন্তু কাউন্সেলিং করতে পারছে না। অনেকে ভাবছে এই মেসেজটা এসছে তার জন্যই হয়তো আমার কাউন্সেলিং হচ্ছে না, বা আমি তার জন্যই হয়তো আমার যে সার্ভার সেটা হয়তো দেখতে পাচ্ছি না। আরে ওইরকম কোনো ব্যাপার নেই, মেসেজটা প্রায় সবারই কাছেই আসার কথা। এবার অনেকের কাছে অনেক সময় কিন্তু অনেক কারণে আসে না, বাট মেসেজটা কিন্তু প্রত্যেকেরই পাওয়ার কথা, যে 1 তারিখ অবধি কিন্তু বাড়ানো হয়েছে তোমাদের ডেটটা। এবারে সমস্যা হচ্ছে মেসেজটাও অনেকে পাও না। আবার যারাই এই মুহূর্তে যে পর তোমরা ওয়েবসাইটটা খুলছো, আমি নিজেই এখন তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রাই করছি এখানে। তো এখানে কিন্তু আমি নিজেও ওয়েবসাইটটাকে খুলতে পারছি না, এখানে কিন্তু গোল গোল ঘুরেই যাচ্ছে এবং তারপর দেখাচ্ছে দ্য সার্ভিস ইজ আনঅ্যাভেলেবেল। তো এই হচ্ছে সমস্যা। অনেকেই কিন্তু ফোনও করেছে, ফোন করার পরেও কিন্তু সেখানে বলা হয়েছে যে আস্তে আস্তে দেখার জন্য বা ট্রাই করার জন্য। এখানে আমিও অনেকবার ট্রাই করে দেখলাম, বাট যদিও অনেক সময় তোমাদের চয়েস ফিলিংয়ের যে ওয়েবসাইট সেই অবধি যাচ্ছে, বাট সেই পোর্টালে যে পর বা সেই পেজে যে পর তারপর যখনই আমরা সেভ করতে যাচ্ছি তখনই কিন্তু ম্যাক্সিমাম টাইম ক্র্যাশ করে যাচ্ছে। অনেকেই কিন্তু বলছে রাত্রেবেলায় করলে পর কিন্তু ঠিকভাবে হয়ে যাচ্ছে 2টোর সময় 3টের সময়, বা অনেকে বলছে 4টে বা 5টার সময়। ব্যাপার হচ্ছে সেগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। অনেক স্টুডেন্টেই বলছে রাত্রেবেলায় করলে হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। দুপুরের বেলায় অনেকেই বললো যে 1টা থেকে 2টোর মধ্যে হচ্ছিল। তো এরকম অনেক কিছু শুনছি। বাট ব্যাপার হচ্ছে এগুলো তো আর এক্সপেক্টেড না। তুমি যখন নিজের সময় বের করে তোমার চয়েস ফিল আপ করবে তখনই তো তোমার চয়েস ফিল আপ হওয়া উচিত। কারণ পোর্টালটা তো সামলানোর দায়িত্ব তোমাদের নয়। পোর্টাল কখন রিয়েক্ট করবে, কখন ওর সার্ভার ঠিক থাকবে, সেগুলো তো জানার কথা তোমাদের নয়। এগুলো তো তোমাদের সাথে অসুবিধা হচ্ছে না। এগুলো তো আমরা এক্সপেক্ট করতে পারি না যে এরকমভাবে কাউন্সেলিংয়ের সময় এইরকম তোমাদের ওয়েবসাইটটাই রেসপন্ড করবে না। তো এর নিরিখে অনেকে ফোনও করেছে, ফোন করলেও সেই একই কথাই বলা হচ্ছে যে একটু ট্রাই করে দেখতে, এরকম হচ্ছে। বাট কোনো কিন্তু সমাধানও বলা হয়নি প্রথমত, এবং দ্বিতীয়ত কখন এটা ঠিক হবে সেটাও কিন্তু বলা হচ্ছে না। তো এরপরে কি হয় কি না, অবশ্যই আপডেট যদি কোনো আসে অবশ্যই আমি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ভালো করে চেষ্টা করো কাউন্সেলিং করার। কাউন্সেলিংয়ে ওয়েবসাইটে যে পরে যদি তোমরা ভাবছো যে চয়েস ফিল আপ ডাইরেক্টলি করবো, তার থেকে বেটার হচ্ছে আগে একটা খাতা কলম নাও, বা মোবাইলেই কিন্তু তোমরা প্রথমে লিস্ট যেটা সেটা কিন্তু তৈরি করে নাও। লিস্ট তৈরি করার পর সেই লিস্ট অনুযায়ী কিন্তু সেখানে চয়েস ফিল আপ করবে। চয়েস ফিল আপের ডেট, এই যেহেতু সার্ভারের ইস্যু চলছে 2 দিন 3 দিন ধরে, তার জন্যই দেখো 29 তারিখ অবধি ছিল, সেটাকে দেখো বাড়িয়ে পর 30 বা 31 করে নিয়ে একদম 1 তারিখ রাত অবধি করে দিয়েছে। তো অবশ্যই সেক্ষেত্রে বুঝতে পারছো যে সমস্যা চলছে বলেই কিন্তু বাড়ানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে আজকে যদি কেউ না করতে পারছো, পরের দিন ট্রাই করবে, এবং যখনই ঠিকভাবে তোমাদের ওয়েবসাইট কাজ করবে তখন কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তো চ্যানেলটা কিন্তু ফলো করতে থাকো। আর কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যদি কারো কাউন্সেলিং হেল্পের কোর্সের দরকার আছে, তাহলে সেক্ষেত্রে সেখানে কিন্তু এনরোলমেন্ট নিয়ে নিতে পারো, কারণ সেখানে কিন্তু তোমাদের টপ ব্রাঞ্চেস যেগুলো তোমাদের ব্রাঞ্চ চুজিংয়ের জন্য দরকার, সেই টপ ব্রাঞ্চেসের ভিডিওস আছে। সেখানে 17টা ভিডিও আছে টপ 20 ব্রাঞ্চেসের। তার সাথে সাথে তোমরা কী করে কাট অফ অ্যানালিসিস করবে, কাট অফ অ্যানালিসিসের সময় তুমি যদি SC ST OBC হও, বা তার সাথে সাথে EWS হও, বা যদি তুমি ডিস্ট্রিক্ট কোটা ব্যবহার করতে চাও, কীভাবে সেগুলো ব্যবহার করতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু সেখানে ডিসকাস করা আছে। যদি তোমার র্যাঙ্ক খারাপ এসছে, লো কাট অফ কলেজেসের একটা লিস্ট দেওয়া আছে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই কাজে লাগবে। তার সাথে কেউ যদি ভাবছে আমি হোস্টেল নেবো, তাহলে সেক্ষেত্রে সেই লিস্ট যাবতীয় যা কিছু তোমাদের কাউন্সেলিংয়ের দরকার সব কিছু কিন্তু এক জায়গাতে আমি আমার কোর্সে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি, যাতে যে কোনো কেউ যার ঠিকভাবে কাউন্সেলিং করার আছে সে যাতে কাউন্সেলিং করতে পারে ঠিকভাবে। যারা জয়েন হতে চাইছো, নিচের ডেসক্রিপশন পিন কমেন্ট 2 জায়গাতেই কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু অ্যাপটাকে প্রথমত ইনস্টল করে নিতে হবে। দেন পেড কোর্সের সেকশন বা উপরে ব্যানার, যে কোনো জায়গা থেকে কোর্সে যাও, ওয়ান টাইম পেমেন্ট করো,
YHG একটা কুপন কোডও পাবে, সেই কুপন কোডটা অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে পারো, 100 টাকা এক্সট্রা ছাড় পেয়ে যাবে এবং জয়েন হয়ে যেতে পারো। এবং এরপরেও তোমাদের কিন্তু আমি দেখছি নেক্সট দুটো ভিডিওর দরকার আছে, সেই দুটো ভিডিও কিন্তু আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ির মধ্যে নেক্সট দিনের মধ্যে নিয়ে আসার, যেগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করতে থাকো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।